বিয়ের ফাঁদে ফেলে নারী পাচারের ঘটনা ঘটছে ঢাকার সাভার এলাকায়। চায়না নাগরিককে বিয়ে করে সে দেশে থাকা এক পোশাক শ্রমিকের করুণ কাহিনী উঠে এসেছে চ্যানেল ওয়ানের অনুসন্ধানে। এভাবে নারী পাচার হওয়ার কথা স্বীকারও করেছে স্থানীয় পুলিশ। শারীরিক মানসিক দুটাই নির্যাতন করে, মুখে বলতে পারবো না এইসব কথা। আমার মেয়ের উপরে এত অত্যাচার করে, আমার মেয়েকে আমার বাংলাদেশে ফিরে যায়। আমি ভাত খেতে পারি না, একটা মামলা কি দি করবো। রিকশা চালক মজনু মিয়া স্ত্রীকে সাথে নিয়ে টঙ্গী ও আশুলিয়া এলাকায় খুঁজে ফিরছেন জাহিদুল নামে একজনকে। কেননা জাহিদুলের ঘটকালিতে মেয়েকে বিয়ে দিয়েছিলেন চায়নার এক নাগরিকের কাছে। বিয়ের কিছুদিন পরে স্বামীর সাথে মেয়ে মঞ্জুয়ারাও পাড়ি দেন চায়নায়। এরপর মা বাবার সাথে যোগাযোগ বন্ধ। কয়েক মাস পর হঠাৎ একদিন বাবাকে ফোন করে মঞ্জু, জানান তার ভয়াবহ অন্ধকার জীবনের গল্প। তাকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে, নিয়মিত চলে শারীরিক নির্যাতন। এইভাবে বাবা আমার থেকে প্রচারণা করলো, আমার মেয়ের উপরে এত অত্যাচার করে। আমি সরকারের কাছে একটাই আবেদন করি, আমার মেয়েকে আমার বাংলাদেশে ফিরে যায়, আর বাবুর মতন মানুষকে যেন ফাঁসিতে ঝুলানো হয়। 2-3 মাস কিন্তু ভালো ভালো দেখাইছি, তারপর থেকে ছেলের সাথে মোর ভাই যদি টাকার কথা কয়, ছেলের সাথে মোর অত্যাচার করে, ডাংমার করে, আমার সঙ্গে যোগাযোগ করতে দেয় না। সেদিন আমার ফোন দিয়ে কয়, মা আমারে যাইতে দেয় না, মা আমার পাসপোর্ট ভিসা সব কাড়ি নিয়েছে, মা তুই একটু মামলা করে। চায়নায় থাকা মঞ্জুয়ারার সাথে যোগাযোগ করে চ্যানেল ওয়ান। দুঃসহ জীবনের বর্ণনা দিয়ে দেশে ফিরে আসার করুণ আকুতি জানান। প্লিজ আমাকে সাহায্য করেন, আমি এখানে অনেক বিপদে আছি। আমি এখান থেকে বাংলাদেশে ব্যাক করতে চাই। আমাকে কোনো কিছু খাইতে দেয় না, কিছু চাইলে আয়না দেয় না, শারীরিক মানসিক দুটাই নির্যাতন করে, মুখে বলতে পারবো না এইসব কথা। আমি লোকেশন তো বলতে পারি না, কিন্তু আমি চায়নাতে আইছি এটাই জানি। জাহিদুল ইসলামের খোঁজে নামে চ্যানেল ওয়ান, যাকে পেলে মঞ্জুয়ারার খোঁজ মিলতে পারে। কিন্তু চতুর জাহিদুল ধরা দেন না। অবশেষে চায়নার নাগরিকের সাথে এক তরুণীকে বিয়ে দেওয়ার সাজানো প্রস্তাবে আশুলিয়ায় হাজির জাহিদুল। পুলিশকে সাথে নিয়ে হাজির রিকশা চালক বাবা মজনু মিয়া। কিন্তু পুলিশ গ্রেপ্তার করলেও মঞ্জুকে নিয়ে কোনো তথ্য দিচ্ছেন না জাহিদুল। পাঠাই না, আমি পাসপোর্ট করে দিয়েছিলাম, সে নিজেও আসছিল। এখন মেয়ে হয়তো বা সমস্যা আছে, হয়তো বা আমি কথা বললে ব্যবস্থা করে দিই। নিজে বিয়ে দিয়েছি, কিন্তু তার মেয়েকে আমি বিয়ে দিয়েছি কিনা আমার বড় ভাই বলতে পারে। এই একটি ঘটনাই নয়, আশুলিয়ার পোশাক শ্রমিক এই নারীও বিদেশে সুখের জীবন আর নগদ টাকার লোভে বিয়ে করেছিলেন চায়নার নাগরিক ঝাংকুয়ানকে। কিন্তু বিয়ের কিছুদিন পর স্বামীর কর্মকাণ্ডে সন্দেহ হলে চায়নায় না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বিয়ে হলে তোমাকে এরকম 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিবে, হ্যাঁ, তোমার প্রত্যেক মাসে মাসে 10,000 টাকা করে খরচ দিবে। পাসপোর্ট অফিস থেকে আসার পরে আমি জানতে পারলাম যে আসলে ওরা ফেক। এই নারীর বিয়ে হয়েছিল রেহানা নামে একজনের মাধ্যমে। আশুলিয়ার নরসিংহপুরে বোনের বাড়িতে থাকতেন রেহানা। কিন্তু প্রায় 6 মাস আগে বাংলাদেশি 2 তরুণীকে চায়নার নাগরিকদের সঙ্গে বিয়ে দিয়ে তিনিও তাদের সঙ্গে সে দেশেই চলে গেছেন। প্রায় বছর হয়ে গেছে। কিভাবে বিয়ের নামে বাংলাদেশি মেয়েদের চায়নায় পাচার করা হচ্ছে? একজন চায়না যদি বিয়েই করে, সে বিয়ের ভিসা করবে, করে নিয়ে চায়না নিয়ে যাবে। সে ব্যাংকক নিয়ে যাবে কেন, অন্য জায়গায় নিয়ে যাবে কেন, সে অন্য দেশে নেবে কেন? বাড়ি ধারে পুরো ওর একটা বিল্ডিং রাখা, এই চাইনিজ ব্যবসা করেও। তারা একটা টুরিস্ট ভিসার মাধ্যমে ওই মেয়েটাকে ইন্ডিয়া অথবা নেপাল যে কোনো জায়গায় আর কি প্রথমে শিফট করার পর ওইখান থেকে ওইসব দেশে আবার চায়নার এই ভিসাগুলোর নাকি অ্যাকসেপ্টেবল, ওইখান থেকে পরে ওই মেয়েকে চায়না শিফট করে। অনুসন্ধান বলছে চায়নার নাগরিকরা ঢাকা, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করেন। সেখান থেকেই টার্গেট ঠিক করেন, বিয়ে হয়ে গেলেই এলাকা ছাড়া। আশুলিয়ার ডান্ডাপর এলাকার এই বাসাটিও তার একটি। চায়নার নাগরিকদের কাছে বাসা ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন বাড়িওয়ালা ও প্রতিবেশীরাও। ওরা এখানে ছিল 2 মাস, কিন্তু 2 মাসে 10 দিন এখানে থাকছে নাকি তারও ঠিক নাই। ওরা ওইভাবে এখানে স্টে করতো না। জিজ্ঞাসা করলে এটাই বলে যে একসঙ্গে চাকরি করি, সম্পর্ক একটু ভালো, বাসায় এসে এই এতটুকু বলে। কিন্তু আসলে তারা ভেতরে যায় কি করে না করে, যতক্ষণ পর্যন্ত প্রকাশ হয় না ততক্ষণ পর্যন্ত তার বোঝা যায় না। বিয়ের নামে নারী পাচারের বিষয়টি পুলিশও জানে, তবে অপরাধের তুলনায় ব্যবস্থা নেওয়ার হার নগণ্য। আর আইনজীবী বলছেন বাংলাদেশ ও চায়না দুদেশেই ভুয়া বিয়ের মাধ্যমে মানব পাচারের বিরুদ্ধে যথেষ্ট আইন রয়েছে, কিন্তু প্রয়োগ নেই। একটু নিম্ন আয়ের মানুষজন, তাদেরকে সে বিভিন্নভাবে সংগ্রহ করে চায়না নাগরিকদের সাথে বিয়ের মাধ্যমে প্রতারণার একটা সৃষ্টি করে, এবং তারা বিভিন্নভাবে যৌন নির্যাতন সহ
তারা এই যে মানব পাচারের যে অপরাধ, এই অপরাধের শিকার হচ্ছে। হিউম্যান ট্রাফিকিং 2012 সালের আইনের 3 এবং 6 ধারায় স্পষ্টভাবে 5 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার বিধান রয়েছে। ক্রিমিনাল ল অফ পিপলস রিপাবলিক অফ চায়নার কথা বলি, সেখানে এই ধরনের ফেক ম্যারেজেস এবং ফোর্স লেবারের জন্য আমাদের 5 বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজার বিধান রয়েছে। পোশাক শ্রমিকদের কাজের জন্য পরিচিত সাভার ও গাজীপুরে বিয়ের ফাঁদে ফেলে চায়নায় পাচার করে দেওয়ার এমন ঘটনার সংখ্যা কত তার সঠিক তথ্য নেই কারো কাছে। এখনই এ বিষয়ে সরকার কঠোর না হলে আরও অসংখ্য বাবা মাকে ঘুরতে হবে পথে পথে। মাহিদুল মাহিদ, ওয়ান নিউজ, সাভার।